হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম পিপল, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি এফসি মোবাইল। তো লাস্ট এপিসোডে আপনারা দেখছিলাম একবার এফসি মোবাইল খেলছিলাম, পাওলো মালদিনিকে পেয়েছিলাম, অনেক ভালো একটি প্লেয়ার। তো এখানে এফসি মোবাইল আপডেট হয়েছে, নতুন ইভেন্ট আসছে, টুর্নামেন্ট ইউইএফএ ইউরো টুর্নামেন্ট জার্মানি। তো আমরা হলো এখানে ম্যাচ খেলবো। এখানে আমরা পর্তুগাল টিম নিয়েছিলাম, আর আমরা এখানে খেলতেছি হলো কীভাবে যে দেখো লিজেন্ডারি। হ্যাঁ, তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন ডিফিকাল্টি আমরা লিজেন্ডারিতে খেলতেছি। তারপর এখানে আপনাদের দেখাচ্ছি সিরিজে পর্তুগাল তুর্কির সাথে খেলা হয়েছে। তারপর এটা কী দেশ জানি না, সিজিজির সাথে খেলা হয়েছে। তো এই দেখেন এখন আমাদের খেলা যত সম্ভব এই দেশের সাথে হবে। তো এখন আমরা দেখি প্লে করবো। তো তার আগে আপনাদেরকে আমাদের লাইন আপটা দেখায় কে কে আছে এখানে। ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লিও, বার্নার্ডো সিলভা, তারপর ব্রুনো ফার্নান্দেজ, পালিনহা, ওতাভিও, পেপে এরা আছে। আর এরা হলো সাবস্টিটিউটে আছে। তো এই যে এখানে আছে এরা। আমার জানা মতে তো এখানে কিছু চেঞ্জ করা মনে হয় লাগবে না, সিএম তাই না? সিএম একে দিই। তারপরে হলো হ্যাঁ, এবার সবই ঠিক আছে। তো এখানে আমার এর ইন্ট্রোটা অনেক সুন্দর, ভালো লাগছে। আপনারা দেখেন মানে মারাত্মক লেভেলের ইন্ট্রো করছে ফিফা 22 থেকে। এবার ফিফা 22-23 থেকে সব থেকে ভালো ইন্ট্রো করছে এবার ফিফা 24। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইন্ট্রো হচ্ছে। এটা হলো আমার পারমিশন। এখন আমাদের জিও নাকি যাই হোক এই দেশের সাথে খেলা হবে। তবে প্রথমে আমার পায়ে বল। আমার এই ইউরো জার্মানির ইন্ট্রোটা অনেক ভালো লাগছে। আপনারা যা দেখলেন এখানে মানে একদম মানে কী বল ভাই, জোস একটা ইন্ট্রো দিছে এবার। এই জিনিসটা আমার কাছে FC24 অনেক ভালো লাগছে। বাট আগের যেসব স্কিলগুলো ছিল সেই স্কিলগুলো এখন আর নেই, এটাই সমস্যা। জাস্ট ও শিট, রোনালদো গোলটা মিস করলো। সমস্যা নেই, এখানে আমরা একটি কর্নার কিক পেয়েছি। তো এখানে ক্রিস্টিয়ানো রোনালদো এই যে এখানে বলটা মিস, ভালো মতো দিতে পারলো না। কী হলো, এটা ফাউল কীভাবে ভাই? তো আবার ওদের ফাউল দিল। রাফায়েল লিও পেপে 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 যাক, রুবেন দিয়াস বলটা ধরলো। মানে ক্রিস্টিয়ানো রোনালদো শিট। এখানে রোনালদোর পাওয়ারটা একটু কম, যার কারণে রোনালদো অত ভালো খেলতে পারছেন। এখানে ভালো পাওয়ার হলো বার্নার্ডো সিলভার। তো এখানে দেখি রোনালদোকে দিয়ে দিলাম। সরি, এটা রোনালদো ছিল না, সমস্যা নেই। তো আমরা এখন একটা স্কিল করে পাওয়ার শট দেওয়ার চেষ্টা করব। বাট ভাই সাব, অস্থির লেভেলের একটা গোল হয়েছে। কি গোলটাই না দিল ক্রিস্টিয়ানো রোনালদো, আপনারা জাস্ট একবার দেখেন। মানে স্কিলটা করে লং শুট দিলাম আর গুলির বেগেতে চলে গেল গোলটা। ভাই মারাত্মক লেভেলের গোল হয়েছে। তো এখানে আমরা আমাদের পায়ে আবার বলটা পেলাম। তো এখানে দেখি ক্রিস্টিয়ানো রোনালদো এবার কাকে দিল, রাফায়েল লিও বলটা ধরতে পারেনি, সমস্যা নেই। আবারও বল পেয়ে গিয়েছিলাম প্রায়, বাট আবারও পেয়েছি, সমস্যা নাই। তো এখানে ক্রিস্টিয়ানো রোনালদোর পাওয়ারটা একটু কমাইছে, যার কারণে বেশি একটা দৌড়াতে পারছে না। সরি, ভুল জায়গায় টিপ লেগে গেছে। তো আমরা বার্নার্ডো সিলভা লেফট ফুট থেকে আমার স্কিল করতে অনেক অসুবিধা হয়। ও শিট, ভাই একটুর জন্য মানে হাফ টাইম হয়ে গেছিল একটুর জন্য।
তো এখানে হাফ টাইম ছিল, হাফ টাইম পাওয়ার পরে এখন আমরা বল আমাদের পায়ে সর্বপ্রথমে ছিল, তো এখানে রোনালদোকে দিয়ে দিলাম আমরা। রোনালদো ব্যাক পাস। ভাই এই বলগুলো মিস করিস না শিট, মানে এইগুলো মিস করে কিসের জন্য আমি বুঝলাম না। এখানে স্টামিনা প্লেয়ার কমে গেছে, প্লেয়ার চেঞ্জ করতে হবে। সিএম একে দিলাম, আর ক্রিশ্চিয়ানো রোনালদোর বদলে দিয়াগো জোতা। হ্যাঁ এবার ঠিক আছে। শিট, তো এখানে আরেকটি লং শুট দেওয়ার ট্রাই ছিল, বাট হলো না। তো এই সিএমটা সাবস্টিটিউট হবে যতক্ষণ না বল আউট না হবে বা গোল না করব। আউট হ ভাই, স্ট্যামিনা তো আস্তে আস্তে আরও কমে যাচ্ছে। সিবি ব্যাস শেষ, আর প্লেয়ার চেঞ্জ করতে পারবো না। রোনালদো ব্রুনো ফার্নান্দেজকে দিল এবার। ভাই মানে বলগুলো কীভাবে ধরতেছে এরা, বুঝতেছি না। গোলটা মিস করলো, না হলে গোলটা হতো ভালো মতন, সমস্যা নাই। তো এখানে দিয়াগো জোতা, প্লিজ গোলটা করিস। যা মিস গেল, যা বলটাই হারা ফেললো পা থেকে, সমস্যা নাই। ভাই এই গোলটাও যদি মিস করে, এখানে 90 মিনিট হয়ে গেছে ফুল টাইম। পর্তুগাল 1 গোলে জিতে গেছে। জিওর্গিয়া, ভাই দেশের নামই কি ভাই, উচ্চারণ করতে যায় দাঁত পড়ে যাচ্ছে। তো আমরা এখানে 1 গোলের ব্যবধানে জিতে গেছি। তো এরপরে দেখব কোন দেশের সাথে খেলা। এবার মিউজিকটা দিছে সেই মিউজিক। তো রাউন্ড 16-তে আমরা চলে আসছি পর্তুগালকে নিয়ে, কারণ এর আগে আমি 3টা ম্যাচ খেলেছি আপনাদেরকে, যা প্রথমেই বললাম। তো এখানে বুঝতে পারবো কে জিতে। তো এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড 16-তে এইটা কোন গ্রুপ জানি না, মানে পর্তুগাল যেখানে আমি আছি, এখানে আছে ডেনমার্ক, তুর্কি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, ইতালি, তারপরে হাঙ্গারি। এখান থেকে যারা জিতবে তারা হলো কোয়ার্টার ফাইনালে যাবে, তারপরে 4 জন কোয়ার্টার ফাইনালে যাবে, তারপরে ওই 4 জনের মধ্যে 2 জন জিতবে সেমিফাইনালে যাবে, তারপরে ফাইনাল। তো এখানে রাউন্ড হলো এই পাশের বাম সাইডেরটাই আছে হলো জার্মানি, সার্বিয়া, স্পেন, জিওরিগা, কিছুক্ষণ আগে আমি এই 10 দেশটাকে হারালাম, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, ইউক্রেন। তো এখানে ফ্রান্সটাকে আর জার্মানি আর হলো সার্বিয়া না ইংল্যান্ড, যে কোনো একটা যাই হোক, টাফ হবে। তো ইনশাল্লাহ এই ম্যাচটা আমরা নেক্সট ভিডিওতে খেলবো। তো শীঘ্রই ভিডিওটি আসতে চলছে, এবং এর রিওয়ার্ডসটা দেখি। রিওয়ার্ডস লেজেন্ডারি 600টা টোকেন দিবে, কিন্তু টোকেনের কাজকে আমি তা জানি না। যত সময় স্টোরে তো এখানে স্টোরও দেখতেছি না কোনো কাজ আছে আদৌ। সিলভার নো। তো ওই টোকেনের কাজটা কি আমি জানি না, যদি আপনারা জানেন তো অবশ্যই বলবেন, আর না হয় আমি পরে তো অবশ্যই ট্রাই করে দেখবো এই টোকেনের এত কাজটা কি। তো এখানে আমরা একটি প্যাক খুলি, দেখি তো প্যাক 3000 যে আছে। তো এই প্যাকটা খুলবো, দেখি কি পাওয়া যায়। এইগুলোর মধ্যে যদি একটা পাওয়া যায় ভাই, মানে অস্থির হবে। দেখেন হল্যান্ড, এখানে যদি একটা প্লেয়ার পাওয়া যায় ভাই, ইউটোর্সের একটা প্লেয়ার যদি পেতাম এই বাউন্সের থেকে যদি একটা প্লেয়ার পেতাম, বিসমিল্লাহ। আমার কাছে 4000 কয়েন ছিল, ডায়মন্ড ছিল। তো এখন দেখি এতগুলো ডায়মন্ড খরচ করে একটা আনট্রেডেবল প্লিজ। ফ্রান্স, ও নো ভাই, এটা কোনো কথা?
আনএক্সপেক্টেড, মানে মানে চিন্তাও করতে পারিনি এই প্লেয়ার পাবো। সমস্যা নাই। I guess I'll try Kulu again. তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। তো এখানে আমার কিছু আসছে, এটা কালেক্ট করে নিই। ও, এইটা হলো আপনাদেরকে বলতে ভুলে গেছি, সরি। তো এখানে একটা রিডিম কোড আসছে আপডেটের পর। সেই রিডিম কোডটা দিলে কিছু প্লেয়ার এবং একটি ইমোজি পাওয়া যাচ্ছে। সেই ইমোজিটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। কোথায় গেল? এই জি, লাফিং মিস্টার ম্যানেজার। তো এই ইমোজিটা আমার কাছে জোস লাগছে, এই ইমোজিটা ভাবছি নিব। তো প্যাডের বদলে এই ইমোজিটা দিব। হ্যাঁ, এই ইমোজিটা হলো রিডিমের জন্য। যদি আপনারা রিডিম কোডটি চান এবং ভিডিওটি যদি চান তাহলে অবশ্যই বলবেন, আপনাদের জন্য ভিডিওটি মেক করব, কোনো সমস্যা নাই। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Okay, let's go.